हमारे चैनल से जुड़ने के लिए YouTube पर मुस्तफा चैनल राजमहल को सब्सक्राइब करें। মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা। ইনাম নেওয়ার জন্য, প্রাইজ নেওয়ার জন্য বা পুরস্কার নেওয়ার জন্য ও ইবনে জিয়াদ, আবার ভাইয়েরা, বাবা আমার, মা বোনেরা, এবার তাড়াতাড়ি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এবার দুই বাচ্চার মুন্ড খানা নিয়ে এসে হাজির হয়ে গেছে। এ বাবারা, এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, গাদ্দার রে, আমরা তোকে তো ধরতে বলেছিলাম। আমার বাবুজি ভাইরা বা মা বোনের, চট করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ গাদ্দার, এ গাদ্দার রে, একটা কথা বলবো, তোকে তো মারতে মেরে ফেলতে বলিনি, তোকে তো আমি ধরে রাখতে বলেছিলাম, ধরে আনতে বলেছিলাম। আমি ইয়াজিদকে চিঠি দিয়েছি, ইয়াজিদকে বলেছি, ইয়াজিদ বলেছে এখন বাচ্চা দুটাকে ধরো। এবার আমার কাছে যদি ইয়াজিদটা চেয়ে না, ইয়াজিদ যদি বাচ্চা দুটো আমার কাছে চাই তো কি আমি জবাব দেব? বাবারা, এবার কিন্তু মুসলমান নজর দৌড় মারলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল একটা জাল্লাদকে, যে জাল্লাদ তার নাম হলো মাকতুল, ওই মাকতুলকে রাখলো, ওরে মাকতুল রে, একে তুই যে জায়গাতে বাচ্চা দুটাকে শহীদ করেছে ওই জায়গাটাতে এই লোকটাকে হারিসকে নিয়ে যা, এক কোনা পর্যন্ত গেড়ে দে, আর গেড়ে দেওয়ার পরে একে মুন্ডখানা কেটে ফেলে দে। চালাক কত দেখেন, চালাক কত হারিস, চট করে অর্ধেকটা রাস্তাতে গিয়ে 10,000 টাকা মাকতুলকে দিচ্ছে, মানে জাল্লাদকে দিচ্ছে, ভাই তুই আমাকে মারিস না, তোকে 10,000 টাকা ঘুষ দিচ্ছি। বলে বাবা 10,000 টাকা তোকে ঘুষ দেবো, তুই ছেড়ে দে। বলে মাকতুল বলছে, ভাই আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে পারি, আমি ভয়ে ভয়ে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে নবীর মহব্বত আছে, আজকে পেয়েছি, আজকে তোকে মারতে পেরেছি রে কামিনা, আজকে তোকে আমি শেষ করতে পেরেছি। লাখ টাকা যদি দিস, 2 লাখ টাকা, 5 লাখ টাকা যদি দিস, তবে তোকে ছাড়বো না, আমি বিক্রি হব না তোর কাছে, তোর টাকার দরকার নাই। ধরে নিয়ে গিয়া ফোরাত নদীতে গিয়ে এক গলা পর্যন্ত হারিসকে গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে এমন করে তালওয়ার চাললো, তালওয়ার মারলো, মুন্ডখানা হারিসের পড়ে বাবা চলে গেল ফোরাতে। ফোরাত নদীর পানি যেন ফুটকারা মেরে উঠলো, যেমন গরম ভাত মায়েরা রাঁধে, ভাতগুলো ফুটফুট ফুটফুট করে পানিগুলো উঠে, এ বাবা ফোরাত নদীর পানি যেন ফুটুকা মেরে ফুড়ফুড় করে উঠতে লাগে। আল্লাহর কাছে ফোরাত পানি যেন এবার জুবান দেওয়া হলো। ফোরাত নদী পানি কান্না করে আর বলে, খোদা গো, আমরা দুনিয়ার লাশ, দুনিয়ার মুন্ড আমরা নদীর পানি সহ্য করতে পারবো, ধুইতে পারবো, কিন্তু হারামি এই না পাকে হারিসের মুন্ডকে আমরা নদীর পানি ফোরাত আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, নিতে পারবো না। এ বাবা পানি যেন ফুট করা মারলো,
এমন করে ফুটকারা মেরে উঠেছে বাবা ভাইয়েরা, আবার এমন করে ফুটকারা মেরে উঠেছে বাবা, ফোরাত থেকে একবারে এক লাফাঙ্গায় পানি ওই মুন্ডখানাকে শুকনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার জাল্লাদ বলছে ওকে, ওই ইবনে জিয়াদকে, ওগো মুন্ডখানা কাইটা তো ফেলে দিয়েছি, ই হারামি, কিন্তু পানি যে গছে না, ফোরাত নদী, এই ফোরাত নদীর পানি আপনারা কেউ দেখেননি, ইনশাআল্লাহ দোয়া করেন যে আল্লাহ আপনাকে দেখায়। আপনারা দেখবেন মোবাইলে, ইউটিউবে দেখতে পাবেন ফোরাত নদী, আগে তো বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, নালি করে গিয়েছে ভাই। এবার ফোরাত নদী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই লাশকে আমি নিতে পারবো না। আপনি চিন্তা করুন কত নিষ্পাপ ছিল হারিস। এইভাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, এক কাজ কর, যখন এরকম ব্যাপার হয় কি করবি, বলে মাটির তলে গেড়ে দে। বাবা ভাইয়েরা, মাটির তলে গেড়ে দেওয়া হলো। এ বাবারা, মাটির তলে যেন গেড়ে দেওয়া হলো। এবার মাটি থেকে ধমকিয়ে যেন লাশ, মাটি থেকে বাবা ওই হারামি হারিসের মুন্ডখানা যেন ফুটবলের মতো উপরে উঠতে লাগলো। ফুটকারা মারলো মাটির তল থেকে বাবা, এবার জোরে জোরে আকাশের দিকে ফুটবলের মতো উঠে। এবার জাল্লাদ মনে মনে চিন্তা করে, ব্যাপার কি এরকম কেন হলো, মাটির তলে কাটছি মুন্ডখানাকে, ফুটবলের মতো আকাশে উড়ে যায়। বাবা রে, এবারে ফুটবলের মতো আকাশে উড়ে যায় রে বেটা, এ বাবা এমনি করে ফুটবলের মতো উড়ে যায়, ফুটবলে আকাশে উড়ে যায়। বলে ইবনে জিয়াদ রে এরকম হয়ে গেল। বলে কি হলো, বলে আকাশে যেন মুন্ডটা উড়ে উড়ে যাচ্ছে। এ বাবা, শেষ পর্যন্ত হারিসের গলা খানা, হারিসের মুন্ড খানা এ বাবা আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে। বাবা আমার, এদের তো ঘটনা শেষ, হারিসের পাপির ঘটনার শেষ। এবার দুই থালাতে যেন জাল্লাদ মুন্ড নিয়েছিল, ফোরাত নদীতে এমনি করে যেন মুন্ড ছেড়ে দিল। ধ্যান দিবেন, আমি কোরআনের আয়াত পড়েছিলাম, যারা আল্লাহ রাস্তায় মারা যায় তারা শহীদ, তারা তাদেরকে মৃত্যু বলিও না। এ বাবা, যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে মুর্দা বলিও না, তারা জিন্দা। আল্লাহ বলছেন তারা জিন্দা, আমাদের কাছে কিন্তু এই খবরটা নাই, আল্লাহ বলে তাদের জিন্দা। বাবারা, এবার কিন্তু মুসলমান ভাইয়েরা, এবার দুই ছেলে, দুই সোনা, দুই আলে রাসূল নবীর বাগানের ফুলকে বাবা ফোরাত নদীতে ছাড়া হলো। আর মুন্ডখানাকে যেমনি ছাড়লো বাবা, ধরতো আগে থেকেই ভাসছিল। এ বাবা, আপন আপন ভাইয়ের গলাতে আপন আপন ভাইয়ের আপন আপন ধরে মুন্ডখানা যেন বাবা সেটে গেল। জোরে বলেন এ বাবা, আপন আপন ধরে দুই ভাইয়ের দুই মুন্ড যেন সেটে গেল। বলেন, যদি মৃত্যু হয়ে যেত তো সার্থক। লাশ ভাসছে ওদিকে, ধর ভাসছে এদিকে, মুন্ড ভাসবে ওইদিকে। আচ্ছা বলেন তো, এটা আঙুলটাকে কেটে দিব আর দুটা নদীতে ছেড়ে দেবে, তো আঙুল কি গিয়ে ফের সেইটা একবার জোর জোর হয়ে যাবে? মুসলমান ভাইরা, তো মুন্ডখানা আপন আপন ভাইয়ের ধরে এখানে গিয়ে হঠাৎ করে চুম্বকের মতো লেগে গেল, লেগে গিয়ে ভেসে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুঝা গেল, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, জিন্দা থাকে। শুধু এই দুনিয়াতে ইন্তেকাল ওরা আসতে পারে, ওরা কবর রুজি পাই, খেতে পাই, সব পাই। এ মুসলমান শোনো, হয়ে গেল। আচ্ছা, আপনাকে বলেছিলাম, এই কথাটা মনে আছে কি নাই, এই যে কালকে বলেছিলাম ইমাম মুসলিম কুফাতে গিয়েছিলেন, আর ওদের চরিত্র ব্যবহার ভালো দেখে একটা চিঠি লিখেছিলেন ভাইকে, এটা মনে আছে?
যে চিঠি লিখেছিলেন ভাই, ও ভাই কুফার লোক খুব ভালো, আপনি দেরি করিয়েন না, এখানকার লোক অতি সুন্দর, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আপনি চলে আসেন কুফা। এই চিঠি কিন্তু বাবা পৌঁছে গেছে আপনার মক্কা। জোরে বলুন, এই চিঠি আপ কিন্তু পৌঁছে গেছে। কপাল কিসমত ভালো নেই বাবা। আপনারা এত আস্তে শুনলে বলুন তো কেমন হয়? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়েরা আব্বারা, এবার কুফা শহরে যেন এই চিঠি, কুফা থেকে ইমাম মুসলিমের ছাড়া চিঠি চলে গেছে মক্কা। এ বাবা, ইমাম হুসাইন মক্কার লোকেরাকে বলেছিল, ভাই তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর মক্কাতে আমি থাকবো না। বলে কিসের জন্য থাকবেন না? বলে এই যে দেখো আমার ভাই যেন কুফা থেকে চিঠি দিয়েছে, তোমরা বলেছিলা কুফাতে ইমাম মুসলিমকে পাঠানো যাক, ইমাম মুসলিম যদি ভালো বলে তো আপনি যাবেন, নচেত যাবেন না। আমার ভাই চিঠি লিখে পাঠিয়েছে, কুফার লোক নাকি ভালো, তাকে খুব সম্মান করে, আমি আর এই দেশে থাকবো না, মক্কা নগরে থাকবো না, আমি চলে যাচ্ছি কুফা। কিন্তু বাবা জানে না আমার ভাইকে ভাতিজাকে মেরে ফেলে দিয়েছে। আব্বা অনেক লোক কিন্তু আমার হোসেনকে বুঝালেন, কিন্তু বুঝলেন না। কারণ এই জন্য বুঝলেন না, কারণ উনি জানতেন যে আমি কারবালাতে শহীদ হব। এ মায়েরা, আমার বিটিরা, কারবালার ঘটনা শুনতে পাবেন মুসলমান মায়েরা আমার। এবার দেখেন বাবা, এখান থেকে শুরু হলো ইমাম হুসেনের যেন কাফলা বেরিয়ে গেল। বেটি বেটা ছোট বড়, আলী আসগর আলী আকবর ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে যেন বেরিয়ে গেল। আব্বা এবার বেরিয়ে গেল, কোথায় যাবে তার কোনো শেষ নেই। বাবা একটুখানি আগে গিয়ে হঠাৎ করে একটা শাইরের সঙ্গে দেখা। ফিরজক যার নাম, চট করে বলছেন, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন বলুন। বলে ভাই কেন, তোমার কি বলার উদ্দেশ্য বলো। বলে হুজুর আপনি কোথায় যাবেন। বলে আমি যাব কুফা। আকা আপনি কুফা যাবেন না, কুফা যাইয়েন না, কুফার লোক ভালো না, ভালো না। বলে আমি, আমার পা বেড়ে গেছে, আর ঘুরে যাব না। ইমাম হুসেন বলেছিলেন আমি বেরিয়ে গেছি, আর আমি ঘুরে মক্কা মদিনা যেতে যাব না। এ বাবা, হুজুর আপনার হাত ধরে পা ধরে ঘুরে ঘুরে চলে যান বাড়ি। আমি জানি কুফার লোক ভালো না, কুফার লোক মুখে কিছু বলবে আলাদা, দিলে কিছু বলবে আলাদা। আল্লাহর রাস্তে ঘুরে চলে যান। বলে না বাবা, আগিয়ে চলে গেলেন। মাঠ থেকে যেন দুটা বাচ্চা ছেলে দৌড় মেরে চলে আসছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে আসছে? কে আসছে? বাচ্চা, আবার বাচ্চা। বাচ্চা দুটা কে জানেন তো? আপনারা জীবনে শুনছেন প্রত্যেক বছর, আর মনে রাখতে পারছেন না। বাচ্চা দুটা মাঠ ঢালের ভুঁই থেকে দৌড়িয়ে চলে আসছে। মামা, ও মামা দাঁড়াবেন। ইমাম হুসেন তার বোন জাইনাব, ইমাম হুসেনের বোন জাইনাব বলছে, ভাই একটু দাঁড়া হবে না? জাইনাব তোমাকে ভয় লেগে গেল? জাইনাব তুই ভয় করিস না, তোর সাহসে তো আমি এত সুন্দরভাবে যাচ্ছি। জাইনাব তুই যদি সাথ ছেড়ে দিস তো আমার কেউ নেই জীবনে। ভাই আমি তোমার সাথ ছাড়বো না, তবে ওই দেখো ঢালের ভুঁয়ে ভুঁয়ে আমার বেটা চলে আসছে। কে আসছে? বলে আমার ছেলে, ওই দেখ। সেই সময় কিন্তু ওই দলে ছিলেন না। বাড়ি থেকে দৌড় মারতে মারতে মারতে, কত দূর থেকে দৌড় মারতে মারতে যে ছেলে দুটো আসছে। এক ভাইয়ের নাম হলো আউন, এক ভাইয়ের নাম হলো মোহাম্মদ। আউন ও মোহাম্মদ দোনো ভাই ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 9 বছরের ছেলে। মা দাঁড়ান,
চলে যায় হাতের ইশারা দিয়ে, রুমালের ইশারা দিয়ে। মা জাইনাব দাঁড় হলো। মা জাইনাব দাঁড়, কি লাম্বা মা, আপনি আমাদের দোনো ভাইকে ছেড়ে কোথায় যাবেন মা? আমরা কি যাব না মা? আমাদেরকে নিয়ে চলো মা। হ্যাঁ মামা, এই যে চিঠি, আমার আব্বা চিঠি দিয়েছে। দোনো ভাইকে বিবি জাইনাব জানো বাবা বুকে লাগালো।